আচ্ছা বলো, কোনটা কোনটা সমস্যা, কোন চ্যাপ্টারে? ভাইয়া ওখানে মুখে আচ্ছা ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার ওয়ানে যখন সামারিটা রিভিশন দিচ্ছিলাম ওখানে বলেছে যে যে কোনো লিকুইড যদি মানে ওয়াটারের থেকে লেস ডেন্স হয় তার মানে ওটা উপরে ফ্লোট করবে। হুম। সামারি ছিল। সো এখানে বলেছে যে আইস হচ্ছে লেস ডেন্স দেন ওয়াটার সো আইস ফ্লোটস। এটা আমি বুঝি নাই লাইক ও আইস এন্ড আচ্ছা আচ্ছা ওয়াটার তো দের ইজ লাইক আচ্ছা, আমি তোমার কথা বুঝতে পারছি। সেম। পুরোটা আমি বুঝতে পারছি, সেটা হলো যে আহ, এই যে এইটা, anything less dense than water will float in water and anything denser than water will sink in water. Ice floats because it is less dense than water. আচ্ছা আমি জিনিসটা তোমাকে একটু বুঝাই, সেটা হলো হোয়াইট বোর্ডটা করি, হোয়াইট বোর্ডটা করি। এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো দেখো, নর্মালি আমরা ওয়াটারের ডেন্সিটি কত জানি বলো তো? ওয়াটার ডেন্সিটি আমরা জানি 1000, 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, তোমার রুম টেম্পারেচারে টেম্পারেচার চেঞ্জ হলে ওয়াটার ডেন্সিটিও চেঞ্জ হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি যখন ধরো তুমি একটা কন্টেইনার গ্লাস বা কিছুতে তুমি ধরো ওয়াটার নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, তুমি কিছু ওয়াটার নিলা। এখন এই ওয়াটারের মধ্যে তুমি যখন কোনো কিছু আসলে দিবা, যে কোনো একটা সলিড অবজেক্ট ধরো তুমি দিলা, এখন এই সলিড অবজেক্টটা তোমার হচ্ছে যে এই ওয়াটারের মধ্যে কি কমপ্লিটলি ফ্লোট করবে, নাকি হচ্ছে যে তোমার ধরো ধরো এরকম যে ধরো একটা সার্টিন পার্সেন্টেজ ও ইয়ে করছে, সিঙ্ক করছে, আবার কিছু পার্সেন্টেজ হচ্ছে তোমার ফ্লোট করছে, এরকম করবে নাকি কমপ্লিটলি সিঙ্ক করবে? এই জিনিসগুলো আসলে কিসের উপর ডিপেন্ড? এই জিনিসগুলো আসলে তোমার যে অবজেক্ট, এই অবজেক্টের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। ধরো এটাকে আমি ও দিয়ে লিখলাম, ঠিক আছে? ধরো যে অবজেক্ট, সেই অবজেক্টের পার্সেন্টেজের ডেন্সিটির উপর ডিপেন্ড করে। তো এখন কথা হচ্ছে, যদি তোমার এই অবজেক্টের যে ডেন্সিটি, এটা যদি তোমার সাপোজ ধরো ওয়াটারের ইকুয়াল হইলো, ঠিক আছে? ধরো সাপোজ এটা ওয়াটারের ইকুয়াল ডেন্সিটি, ধরো ওয়াটারের 1000, এটারও 1000, তখন যেটা হবে সে হচ্ছে কমপ্লিটলি ইমার্স অবস্থায় তোমার হচ্ছে নিচে করবে। অর্থাৎ ব্যাপারটা তখন দাঁড়াবে এরকম, ধরো আমি একটা অন্য কালার দিয়ে দেখাই। ধরো তোমার এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এই যে এরকম কিছু একটা হবে যে সে ফ্লোট করতেছে, কিন্তু সে কি কমপ্লিটলি ইমার্সড। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে এই কন্ডিশনটা, ক্লিয়ার? সে কিন্তু ফ্লোট, এখন কিন্তু সে সিঙ্ক করে যায় নাই, কিন্তু সে ফ্লোট হয়ে আছে, কিন্তু সে কমপ্লিটলি ইমার্সড। বুঝা গেছে? আচ্ছা, যদি কম হ্যাঁ লেস, লাইক লেভেল পর্যন্ত টাচ করে থাকবে। হ্যাঁ টাচ করে দেবে। এখন ধরো তুমি হচ্ছে যদি গ্রেটার দেন হয়, সাপোজ ধরো ওয়াটারের চেয়ে গ্রেটার দেন 1000, তাহলে সে সিঙ্ক করবে, একদম নিচে চলে যাবে আর কি, সিঙ্ক করবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আর যদি এরকম হয় লেস হয়, এখন লেস হলে ডিপেন্ড করতেছে যে কতটুকু লেস। সাপোজ ধরো আমি যদি এখন বলি, সাপোজ অ্যাজিউম যে দ্যাট ডেন্সিটি অফ অবজেক্ট ইজ 500 কেজি পার মিটার কিউব। তার মানে হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমরা বলবো রো অবজেক্ট ডিভাইডেড বাই রো ডব্লিউ, এটার পার্সেন্টেজটা আমরা বের করবো। ওকে, ধরো এটা পার্সেন্টেজ কত হবে, 50%, রাইট? এখানে বোঝা যাচ্ছে এটা কত হবে, 50%। তার মানে এই ক্ষেত্রে অবজেক্টের কন্ডিশন এরকম হবে, দেখো যে সে এরকম, সে হাফ হচ্ছে সে ইমার্সড, আর হাফ হচ্ছে সে কি আছে, নট ইমার্সড, এবং সে এই অবস্থায় সিঙ্ক করতে হ্যাঁ। থাকে। ঠিক আছে? যত পার্সেন্ট, এই পার্সেন্ট রেশিওটা যত হবে, তত পার্সেন্ট সে ওয়াটারের মধ্যে ইমার্স হবে, বাকি পার্সেন্টেজ সে এভাবে থাকবে। এই হচ্ছে পুরা থিওরিটা আর কি। এখন কথা হচ্ছে যে তোমার যে মানে এই অ্যাকচুয়াল থিওরিটা বুঝছো তুমি, এই সিঙ্ক ফ্লোটের হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, এটা বুঝেছি। তাহলে আমরা যেটা বলি যে ধরো যে তাহলে সেক্ষেত্রে যে যে তোমার আইসের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি, তাই না? যে আমরা যে আইসের কথা বলতেছি, যে আইস কিন্তু ফ্লোট করে, হ্যাঁ
এটা তুমি বাস্তবেও তুমি দেখবা। আইস কেন ফ্লোট করে? আইস ফ্লোট করে বিকজ আইসের ডেন্সিটি কিন্তু ওয়াটারের চেয়ে তোমার মানে ওয়াটার ডেন্সিটির চেয়ে কিন্তু লেস ডেন্স, ঠিক আছে? এখন আইসের এই কারণে সে আমি কিছু বলছি এটাই পার্সেন্টেজ সে বুঝিনি। ইমার্স করবে, কিছু পার্সেন্ট ফ্লোট করবে, মানে সে আলটিমেটলি সে ফ্লোট করবে আর কি, ঠিক আছে? পুরোপুরি না, তুমি এটা বাসায় করতে পারো। এই যে তুমি ধর আজকে বসে করতে পারো যে ফ্রিজ থেকে একটা আইসের আমি টুকরা নিয়ে এক গ্লাস পানি নিয়ে তুমি করলা, দেখবা দেখেছি। যে পুরো পার্টটা ঢুকতেছে না, কিছু পার্ট তোমার হচ্ছে যে সিঙ্ক, কিছু পার্ট পার্ট ফ্লোট। একটা বড় আইসের ইয়ে নিও। হ্যাঁ, হ্যাঁ, কালকে আমি এটা পড়ার সময় উঠে গিয়ে করেছি, তখন এই যে হাফ হয়েছিল, তখনই আই ওয়াজ কনফিউজ। হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে তোমার ভলিউমের একটা রিলেশন আছে আর কি, ভলিউমের রিলেশনটা আপাতত দেখাচ্ছি না, মানে আইসের ভলিউমের সাথে এই রিলেশনশিপটা আছে যে তোমার কতটুকু সে পার্সেন্টেজ ইয়ে থাকে। বাট মেইন 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 পয়েন্ট ইজ ডেন্সিটি অফ আইস ইজ লেস দেন ওয়াটার, দ্যাটস ওয়াই ইট উইল, ওকে? বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা ক্লিয়ার। আমার নেক্সট প্রবলেমটা ছিল ওই যে ফাইন্ডিং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান ইররেগুলার অবজেক্ট, ল্যামিনা দিয়ে যেটা। এটা কোন টপিকটা বলো তো? ওটা হচ্ছে ওয়েট, চ্যাপ্টার 3 নাকি 4 এ ছিল? চ্যাপ্টার 1? চ্যাপ্টার 4 এ, ও চ্যাপ্টার চ্যাপ্টার 4। 4 এ ছিল। হুম। দাঁড়াও, কোনটা জানি বললাম? আমি বলেছি চ্যাপ্টার 4 এ সেন্টার অফ গ্র্যাভিটি, ওইটা, হুম, সেন্টার অফ অফ গ্র্যাভিটিতে কি প্রবলেম? ইররেগুলার অবজেক্ট। ওই যে ইররেগুলার অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য আমরা যে ল্যামিনা দিয়ে করি, ল্যামিনার ইয়াটা আমি 50-50 বুঝেছি যে প্রসেসটা কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি যে পিন দিয়ে এক্সপেরিমেন্ট দেখেছি, কিন্তু কমপ্লিটলি বুঝি নাই এটা। আচ্ছা, আমি তোমার ইয়েটা বুঝতে পারছি। ওয়েট দাঁড়াও, এটা মনে হয় তোমার বইয়ের একটা অ্যাক্টিভিটি ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টের দিকে ছিল। এই যে তোমার এ কোশ্চেন অফ ব্যালেন্স, এইটা? না না, এটা না, এটা না। এটা হ্যাঁ তো তোমার ওই যে ট্রাকেরটা আর কি। আর এটা হ্যাঁ তোমার স্ক্রিন শেয়ার ওই হোয়াইট বোর্ডেই আছে। আচ্ছা, এই যে এইটা পিন দিয়ে যেটা, আচ্ছা এটা আমি তোমাকে এক্সপ্লেন করি, এটাই আসলে আমি তোমাকে পড়াইছিলাম, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ প্লেন ল্যামিনা। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে হ্যাঁ এরকম। হ্যাঁ আচ্ছা, মেইন থিওরিটা আমি তোমাকে একটু বলি, এটা হচ্ছে এই ছবি দিয়ে আমি বুঝাইতে পারবো, দেখো। সেটা হচ্ছে, দেখো এখানে তিনটা শেপের অবজেক্ট দেওয়া, দেখছো? তিনটা ইরেগুলার শেপড পিস অফ কার্ড, হ্যাঁ। ওকে? এখন তুমি তুমি কি দেখো হোয়াইট বোর্ডে করতেছো? কারণ আচ্ছা আগের হোয়াইট বোর্ডে। আচ্ছা, দাঁড়াও, এখন দেখা যাচ্ছে? নেট স্লো তো, হ্যাঁ ওয়েট করো একটু। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তাহলে এখন একটু দেখো যে তিনটা ডিফারেন্ট ইরেগুলার শেপ পিস অফ কার্ড, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তুমি ধরো এদেরকে হচ্ছে মানে ফ্রিলি হ্যাং করবা আর কি, ধরো ওয়ালেই করবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তুমি এদেরকে যখন ফ্রিলি হ্যাং করবা, তুমি একটা হচ্ছে পিন এটার মধ্যে তুমি ইয়ে করবে, পিন দিয়ে তুমি এটাকে হ্যাং করবা। তো কথা হচ্ছে পিনটাকে তুমি কোথায় দিলে হচ্ছে সে একদম ফ্রিলি হ্যাং করবে, ঠিক আছে? না, আমি তোমাকে জিনিসটা বুঝাই, ধরো তুমি ইমাজিন করো, ধরো তুমি এই পিস অফ কার্ডটাকে ধরো তুমি ওয়ালের মধ্যে ইয়ে করবে, তুমি হচ্ছে যে ইয়ে করতে চাচ্ছ, ওকে তুমি একদম এমন ভাবে তুমি হ্যাং করতে চাচ্ছ যাতে করে ও মানে ইয়ে না হয়, অসিলেট না করে বা নিচের দিকে ড্রপ না করে, ঠিক আছে? তো সেটার জন্য তোমাকে কি করতে হবে? পিন দিতে হবে। পিনটা তুমি কোথায় দিবা? তুমি কি এইখানে দিবা, নাকি এইখানে দিবা, না এইখানে দিবা, না এইখানে দিবা, মানে কোথায় দিলে? এখন ধরো তুমি এইখানে দিলে, লাভ আছে? পিন কিন্তু মানে এই ইরেগুলার শেপের পিস অফ কার্ডটা কিন্তু স্টেবল থাকবে না। আমার পয়েন্টটা কি বুঝতে পারছো? তো তোমাকে এমন একটা জায়গায় পিনটা দিতে হবে যাতে করে সে কি থাকে, স্টেবল থাকে এবং ফ্রিলি সে হ্যাং করতে পারে। সো দ্য কার্ড ক্যান হ্যাং ফ্রিলি ফ্রম দ্য পিন, বাট where do you
place the pin? This is our question. So we know the answer. The answer is point of, কোন পয়েন্ট আমরা বসাবো? COG, সেন্টার অফ গ্র্যাভিটি Point পয়েন্ট আমরা বসাবো। ওই যে পড়ানোর সময় বলছিলাম, কারণ gravity. সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট ইন্ডিকেটস রেজাল্টেন্ট ফোর্স অফ অল পয়েন্ট ম্যাসেস, তাই না? এই পয়েন্টে আমাদের কি করে, যে সবগুলো পয়েন্ট ম্যাসের উপর যে আমার ওয়েটটা কাজ করতেছে, সেই ওয়েটের রেজাল্টেন্টটা ওই পয়েন্টে অ্যাক্ট করে। সো ইন দ্যাট পয়েন্ট ইফ ইউ প্লেস সেম অ্যামাউন্ট অফ ফোর্স in the opposite direction by any support like pin or whatever, you will get um, uh, uh, you will get the piece of card or any irregular shape of card uh, hanging freely. বুঝতে পারছো আমার কথা? তো তোমাকে ওই পয়েন্টটা নিতে হ্যাঁ হবে। এবার এখন তুমি খেয়াল করে দেখো এখানে, তো তোমার যেটা ইরেগুলার শেপ, তাহলে তুমি তো জানো না যে কোন পয়েন্ট, কারণ এটা রেগুলার শেপ হইলে, সাপোজ ধর আমি তোমাকে বললাম একটা রেক্টেঙ্গেল, সাপোজ এটা যদি একটা রেক্টেঙ্গেল শেপের পিস অফ কার্ড হইতো, তুমি ইজিলি বের করতে পারতা, তাই না? কিভাবে পারতা? সাপোজ আমি বলে দিলাম যে এইটার আহ, এই দিকের লেন্থ হচ্ছে, সাপোজ ধরো হচ্ছে তোমার 10 মিটার, আর এই দিকের লেন্থ হচ্ছে সাপোজ ধরো 20 মিটার, সাপোজ আমি এটা এক্সাম্পল বলতেছি। তাহলে কিন্তু তুমি ইজিলি কি বের করতে পারবা, সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটা নিজেই ডিটারমাইন করতে পারবা। কারণ কি, মিডল পয়েন্ট হবে, তাই না? তো মিডল পয়েন্টটা কি হবে? 10 এর হাফ কি 5, রাইট? তো তুমি এই 5 মিটার ডিস্টেন্সে তুমি গেলা, and then you will go to the middle point of breath, and the half of breath is 10 মিটার, right? So তুমি এই পয়েন্টে গেলা, এই পয়েন্টে গেলা, আমার কথা কি বুঝতেছো? সো তুমি এই জি লাইন ভাই এবং এই লাইনের যে ইন্টারসেক্টিংটা, এইটাই হবে তোমার কি বলতো, সেন্টার অফ গ্র্যাভিটি। মানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার তো একটা ফর্মুলা আমি তোমাকে দেখছি না, বাট ইউ ডোন্ট নিড দ্যাট, বিকজ ইটস আ রেগুলার শেপ। ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি বাই ইনটিউশন, ঠিক আছে? সো ইন্সপেকশন, সো তোমার এটা কোনো দরকার লাগতেছে না। সো তাহলে তুমি কি করতে পারবা, তুমি ইজিলি এই সিওজি পয়েন্টটা ডিটারমাইন করতে পারবা। বা ধরো তোমাকে আমি একটা ট্রায়াঙ্গেল দিলাম, সাপোজ এনি ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের সিওজি কোথায় থাকে বলো তো? ওই যে জি পয়েন্টটা, তাই না? ম্যাথে জি পড়ার কথা, আমি জানি না হ্যাঁ ম্যাথে পড়ছো কিনা। সিওজি পয়েন্ট মানে জি পয়েন্টটা, যেটাকে আমরা কি বলি, ওটাকেও কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টই বলে। So, এই পয়েন্টটা ডিটারমাইন করা ম্যাথে অনেক টেকনিক আছে একটা ট্রায়াঙ্গেলের জন্য। So, if you use those formulas, you can easily find the point of center of gravity for any triangle. It could be isosceles, it could be a right angle triangle, anything. So এটা হচ্ছে মেইন ইস্যু। For regular shape, there are various techniques, various standard formulas, established formulas for finding center of gravity. But irregular shape ক্ষেত্রে you don't know. So you have to check, put the pin in different points and see whether the irregular shape of card is hanging freely or not. So তুমি বিভিন্ন জায়গায় বসাবা, বসায় তুমি হচ্ছে ডিটারমাইন করবা যে কোন পয়েন্টে হচ্ছে পিনটাকে যদি রাখো, তাহলে হচ্ছে তুমি ইট ক্যান হ্যাং ফ্রিলি ফ্রম দ্য পিন। তুমি পয়েন্টে বসায় বসায় সেটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে মেইন থিওরিটা এখানে বোঝানোর ট্রাই করছে। আর কোনো কোশ্চেন আছে? না এখন আর কোনো নেই, এটা প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে। আমার ধারণা এখন এক্সপেরিমেন্ট করে আমি ল্যাম্প আনসার করলাম না, বাট আমার ধারণা ওইখানে এই জিনিসটা ইনভেস্টিগেট করার ট্রাই করছে আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট আর কোনো কোয়েশ্চেন নাই, এই দুইটা প্রবলেম ছিল, এখন দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো দুটো কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, তো একটা মিনিট, আমি তো আসলে হেডফোন ছাড়া কথা বলতেছি, হেডফোনটা কানেক্ট করে কথা বলা যায়। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি। তোমার ভয়েসটা হয়ে গেছে আমার সমস্যার জন্য। আমার কথা কি আগের চেয়ে ক্লিয়ার নাকি স্লো শোনা যাচ্ছে? না ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। তোমার কথাটা আনক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা মনে হয় আমার এতে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাদের, আচ্ছা দাও 1 মিনিট, দাঁড়াও। রেকর্ড কি হচ্ছে বুঝলাম না।
আচ্ছা হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা নেক্সট এই চ্যাপ্টারটা তো আমরা মোটামুটি শেষ করছি। আমরা এর পরের চ্যাপ্টার, আচ্ছা এর পরের চ্যাপ্টারটা, হ্যাঁ শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা নেটের অবস্থা খুবই বাজে আসলে। আচ্ছা যাই হোক, তো আমরা এই চ্যাপ্টারটাও কিন্তু পড়ছিলাম, চ্যাপ্টারটা তো কোনো আমরা শেষ করছিলাম, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, হ্যাঁ 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 ওগুলো এক মানে একটাই ইউনিটই লাগবে আমার কাছে, সিমিলার টপিক তো। আচ্ছা ঠিক আছে, তো এটার কোনো কোশ্চেন আছে মানে এই চ্যাপ্টার নিয়ে কোনো? না, আচ্ছা এই চ্যাপ্টারটা বেশ ইজি, আর এক্সটেনশন এটাতে আসলে প্রেসার এগুলো নিয়ে। হ্যাঁ প্রেশার নিয়ে এগুলো আমরা ম্যাথও করছিলাম, তো এখানে আসলে আর কোশ্চেন না থাকলে এই চ্যাপ্টারে তো পড়ানো কিছু নাই। আচ্ছা তো আমরা পরের চ্যাপ্টারটাতে একটু চলে যাই, যেটা হইলো তোমার ওটার নাম জানি কি, এনার্জি। এনার্জি স্টোরস এন্ড ট্রান্সফার্স। মেইনলি পরের দুটো চ্যাপ্টার 6 and 7 দুটোই আসলে এনার্জি নিয়ে, এবং চ্যাপ্টার দুটোতে লিটারালি আসলে কিছু নাই, সত্যি কথা বলি চ্যাপ্টার দুটো বেশ ইজি, জাস্ট থরলি তুমি রিডিং পড়বা, আর একদম ছোটখাটো কিছু ম্যাথস আছে সেগুলা। তো এই চ্যাপ্টারে মেইনলি আসলে আমরা কি পড়বো, এটা আগে একটু ডিসকাস করে নিই, তারপর সুবিধা হবে। এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে আমরা ধরো ডিফারেন্ট টাইপস অফ এনার্জি, তারা কোথায়, হোয়ার এন্ড হাউ দে ক্যান বি স্টোরড, then you will transfer one energy to another energy, and we'll interpret the energy flow diagram. Then we'll talk about energy efficiency. Efficiency means suppose output by input. So suppose in a system you input some energy and get output energy, then find the value of find the ratio of output by input, then convert it into percentage by multiplying by 100, then you will get the efficiency of energy. Then we'll talk about principle of conservation of energy. I think you know what is principle of conservation of energy. Principle of conservation of energy means energy is never lost. It just converts from one form to another. Total amount of energy in this universe must be constant. তো এই জিনিসগুলাই আসলে আমাদের এখানে আছে। তো এই জিনিসগুলাই আমরা আসলে এখানে একটু আলোচনা করব। আর আমরা হয়তো ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা এমজিএইচ বলি, বা আরেকটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হুইচ ইজ ডিউ টু দ্য ভেলোসিটি অফ এন অবজেক্ট। সো এই জিনিসগুলো আর কিছু ম্যাথমেটিক্যাল আলোচনা আছে, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক, আমরা একটু দেখবো, ঠিক আছে, ভেরি ইজি। তো আমাদের এই মিটিংটা তো 8 মিনিট পর শেষ হয়ে যাবে, তো এর পরের মিটিং এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো একদমই কিছু নেই, আজকে আমি এটা শেষ করে দিব। তো এখানে বেশিরভাগ জিনিসই আসলে তোমার থিওরিটিক্যাল, তো আমি বলবো যে রিডিং পড়ে নিতে। যেমন এখানে কিছু ছবি দিচ্ছে, তুমি দেখে একটু বাসা রিডিং পড়বা। এখানে বোঝানোর ট্রাই করছে যে কোনটা কোন ধরনের এনার্জি কে তোমার হচ্ছে ম্যাপিং করে। যেমন ফার্স্টের ছবিটা তুমি দেখতেই পারতেছো, এটা একটা ফ্ল্যাশ সুইচ অন টাইপ, সো বোঝা যাচ্ছে এটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি কনভার্সন একটা কাজ করে। দেন 2 নাম্বারটা একটা টয়, ঠিক আছে, আই ডোন্ট নো এটা কোন ধরনের টয়। তারপর আছে হচ্ছে আবার একটা মুভিং রেডিও কন্ট্রোল কার, এই ক্ষেত্রে আসলে আরএফ এনার্জিটাকে কাজে লাগায়, আসলে রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জিটাকে কাজে লাগায় তোমার রিপোর্ট কন্ট্রোল এই জিনিসগুলোর ক্ষেত্রে। আচ্ছা তুমি কি আমার কথা শুনতে পাচ্তেছো? জি ভাইয়া শুনতে পারতেছি। আচ্ছা দাঁড়াও আমার এটা কি, আচ্ছা হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আরেকটা দেখো হচ্ছে বুনসেন বার্নার ইউনো। অ্যাকচুয়ালি এটা কি বলতো, আমরা কেমিস্ট্রি ল্যাবে প্রচুর ইউজ করি তাই না? জানি না তুমি কেমিস্ট্রি ল্যাব করছো কিনা, কেমিস্ট্রি ল্যাব করলে এই বুনসেন বার্নারটা প্র্যাকটিক্যালি ইউজ করার কথা আর কি। এটা দিয়ে মেনলি আমরা হিট দিই, এখান দিয়ে আসলে হিট এনার্জি পাওয়া যায়। বা কোনো কিছু তুমি বার্ন করতে চাও, সেটা তুমি বার্ন করতে পারবা উইথ ইউর ডিজায়ার্ড টেম্পারেচার। সো দেন হচ্ছে তোমার পরেরটা হচ্ছে তোমার লাউড স্পিকার ইন ইউজ। লাউড স্পিকারের ক্ষেত্রে আমরা সাউন্ড এনার্জি পাই, উই নো হাউ লাউড স্পিকার ওয়ার্কস। দেন হচ্ছে রিঙ্গিং বাইসাইকেল বেল, এটা তোমরা যারা যারা কিছু সাইকেল ইউজ করো এটা খুব ভালো মতো চেনার কথা। সোলার পাওয়ার্ড ব্যাটারি সোলার এনার্জি থেকে আমরা ডিসি এনার্জি পাই, সেই ডিসি এনার্জি দিয়ে আমরা আসলে ব্যাটারিতে স্টোর করতে পারি, এই ধরনের কিছু একটা। দেন হচ্ছে হেয়ার ড্রায়ার তো তোমরা মনে হয় সবচেয়ে বেশি ইউজ করো। এটা আমি ইউজ করি না, তবে আমার মাঝে ইউজ করতে হয়েছে। হেয়ার ড্রায়ার দিয়ে আমি অন্য কাজ করছি, ল্যাবের কিছু আমাদের যে কিছু মাইক্রোওয়েভ কম্পোনেন্ট থেকে সেগুলোকে আসলে ড্রাই করার জন্য ইনস্ট্যান্টলি হেয়ার ড্রায়ার কিনছিলাম। আদারওয়াইজ হেয়ার ড্রায়ার হেয়ার ড্রাই করে আর আমি অন্য কিছু ড্রাই করছি আর কি।
আচ্ছা, সো এই জিনিসগুলো আছে, এগুলা একটু পড়বা নিজে নিজে, এগুলা আমার পড়ানো কিছু নাই এখানে। আমার ধারণা কিছু সায়েন্টিস্টদের গল্প টল্প বলছে। নরম্যান, আচ্ছা নরম্যানের নামটা আমার চেনা চেনা লাগতেছে, বাট আমি ওকে ঠিক চিনতে পারতেছি না। মনে হয় এটা কোনো সায়েন্টিস্ট না। নরম্যান মেবি আমার ধারণা কোনো একটা মঙ্ক, ঠিক আছে, বা মঙ্ক বা কোনো একটা কিং টাইপের কিছু হবে। যাক, এগুলা একটু দেখো, এগুলা পড়ানো কিছু নাই। এনার্জি স্টোর, এনার্জি উই নো দ্যাট এনার্জি ক্যান বি স্টোরড ইন ডিফারেন্ট টাইপস অফ ফর্মস। সো সেগুলো নিয়ে এখানে কথাবার্তা বলছে। যেমন ধরো, একটা রেসের ক্ষেত্রে আমরা আসলে কি করি, তুমি যদি স্টেশনারি থাকো, সে যে স্টার্টটা হয়েছে একটা পিস্তলে ইয়ে করে, তাই না? যদি অলিম্পিক খেলা বা যে কোনো একটা রেস তুমি দেখো, ইউটিউবে সার্চ দিলেই পাবা। তো সেই ক্ষেত্রে আসলে যেটা করা হয় যে আসলে ফার্স্টে আমরা কি করি, আমরা কিন্তু দেখবা যে যারা তোমার দৌড়ায়, যারা তোমার অ্যাথলেট থাকে, ওরা হুম, কিন্তু প্রথমে কিন্তু মানে রেডি সেট গো বলে। তো দেখা যায় কি ওরা বিভিন্ন দেখবা শেপ নেয়, প্রথমে ছটান, তারপর একটু তোমার নিচের দিকে ওরা একটু ঝুঁকে যায়, মানে বিভিন্ন করে। এই জিনিসগুলো আসলে করা হয় যে তোমার হ্যাঁ, যাতে করে এনার্জি স্টোর হয়, মাসেলের মধ্যে তোমার এনার্জিটা স্টোর হয়। দেন সেই মাসেলের মধ্যে এনার্জি স্টোরটাই কিন্তু যখনই সেট গো বলে বা পিস্তলে তোমার হচ্ছে ফায়ারিং করে, তখন হচ্ছে ওর রান দেওয়া শুরু করে। তো এইটা যেটা হয় যে তোমার ওর মাসেলে এই যে এনার্জিটা, এটাই পরবর্তীতে ফ্যাট টিস্যু থেকে লং টার্মে যেটা স্টোর করা থাকে ফ্যাট টিস্যুতে তোমার বডিতে, সেটাই আসলে পরবর্তীতে তোমার মুভিং এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় আর কি। তো সেটাই দেখো, এই যে আমি এই জিনিসটি তোমার বোঝানোর ট্রাই করছি। এট দি স্টার্ট অফ এ রেস ও কিন্তু এই পজিশনে থাকে, যেটা হচ্ছে তোমার এটা দেখছো না? এই ধরনের যে কোনো একটা রেস তুমি যে কোনো একটা ইউটিউবে র্যান্ডম সার্চ দিয়ে তুমি রেস, বিশেষ করে উসাইন বোল্টের খেলাগুলো তুমি দেখতে পারো। আমার উসাইন বোল্টকে অনেক ভালো লাগতো। সো তুমি ওর খেলাগুলো তুমি দেখতে পারো। ও ছিল ফাস্টেস্ট ম্যান স্টিল নাও, আমি যতটুকু জানি ওর রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই। ও নিজের রেকর্ডই 2-3 বার ভাঙছে। সো এই জায়গাতে তুমি হচ্ছে এই জিনিসগুলো তুমি দেখতে পারো যে ও প্রথমে কিন্তু এই পজিশনে থাকে যখন তোমার মাসেলের মধ্যে স্টোর অফ কেমিক্যাল এনার্জি। দেন, আচ্ছা শুনতে পাচ্তেছো? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, নেটে যে বললাম না, ব্যান্ডউইথ গুলো তো problem হুম, হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো প্রথমে তোমার কেমিক্যাল এনার্জিতে স্টোর হয়ে তোমার মাসেলে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে যখন সে মুভ করা শুরু করে, দিস কেমিক্যাল এনার্জি ইজ ট্রান্সফর্ম টু দ্য কাইনেটিক এনার্জি এন্ড থার্মাল এনার্জি। কারণ তুমি যদি দেখবা, যখন আসলে আমরা দৌড়াই তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু হিটও হয়, ঠিক আছে, দেখবা যে তুমি গরম হয়ে যায়। সো থার্মাল এনার্জিও কনভার্সন হয় আর কি। আসলে এটা একটা মজার বিষয় কি, যেটা তোমার হয়তো পরে তোমার টপিকে থাকলে আমি বলবো, যে কোনো এনার্জি থেকেই আসলে থার্মাল এনার্জি কনভার্সন করাটা ইজি, বাট থার্মাল এনার্জি থেকে অন্য এনার্জিতে কনভার্সন করাটা একটু টাফ আর কি। থার্মাল এনার্জি বা হিট এনার্জি, বিকজ যে কোনো কিছুকে বার্ন করলে, হুম, যে কোনো কিছু করলেই আসলে সেটা হিট এনার্জি বা থার্মাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বাট তুমি যে হিট এনার্জি থেকে অন্য কিছু পেতে চাও, ধরো এখানে তুমি খেয়াল করো থার্মাল পাচ্ছ, থার্মাল থেকে তুমি যদি কাইনেটিক চাও, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং এফিসিয়েন্সি ইজ ভেরি লো। তো যাই হোক, এই টার্ম গুলো আস্তে আস্তে বুঝবা যখন আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে। আমার ধরনের ওই টপিক গুলো তোমার এই লেভেলে থাকার কথা না, ওগুলো আমার ধরনের এই লেভেলে পড়ায়। যাই হোক, তাও আমি থাকলে তোমাদের পড়াতে পারি, আমরা এই লেভেলে পড়ছি, তোমাদের এই লেভেলেও থাকতে পারে। আচ্ছা, সুইচিং অন এ লাইট। সো কিছু এখানে লাইটের কথা, হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। আবার আচ্ছা, নেটটা তো ভালো প্রবলেম শুরু করছে। আচ্ছা, সো যেটা বলছিলাম ওইটাই, যে তোমার লাইট এনার্জি এখানে মেন যেটা হয় যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কিন্তু তুমি আসলে লাইট এনার্জি এবং লাইটের সাথে সাথে কিন্তু হিটও পাওয়া যায়, ঠিক আছে। এটা আসলে মোটামুটি তুমি বলতে পারো বাই প্রোডাক্ট হিসাবে। ইন এনি টাইপ অফ কনভার্সন কেস ইউ উইল গেট ট্রান্স থার্মাল বা হিট এনার্জি, ঠিক আছে। এটা মেইন কনসেপ্ট আর কি। এগুলো একটু কাইনেটিক এনার্জি সম্বন্ধে আমরা বলতেছিলাম। আমি আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আসলে পটেনশিয়াল এনার্জি অনেক রকম হয়, তো তার মধ্যে গ্র্যাভিটেশনাল এনার্জিটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা একটু কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলি। কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি ইজ রিলেটেড টু আ মুভিং অবজেক্ট, রাইট? And it is related to the velocity of the object. When any object moves with a certain velocity, you will get a kinetic energy due to this velocity, which is called kinetic energy. And kinetic energy is equals to the half mv square, right? I think you know the formula, but আমরা এটা সামনে আরো একটু সামনে করবো। তো যে কোনো একটা অবজেক্ট, যে হচ্ছে মুভিং একটা অবজেক্ট, আর যে কাইনেটিক এনার্জি, সেটাকে আমরা সাধারণত কে ই দিয়ে লিখি। বা তুমি কে দিয়েও লিখতে পারো শুধু, সেটাকে আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার, হোয়ার এম ইজ দ্য mass of the object and v is the velocity of the object, moving object, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বলি কাইনেটিক এনার্জি। আর যখন একটা তুমি অবজেক্টকে আসলে লিফট করো অন দা আপওয়ার্ড, তো তখন সেই ক্ষেত্রে তুমি আসলে গ্র্যাভিটেশনের জন্য তুমি পাও হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, and it is related to the height of the object you lift. Uh, the higher an object is above the ground, the greater is
gravitational potential energy, because the formula is mgh. Okay, হ্যালো। আচ্ছা, তো আমি যে ফর্মুলাটা বলছিলাম ওটা মনে হয় শেষ করতে পারি নাই। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা ছিল আমাদের এম জি এইচ। ঠিক আছে। আর আমাদের যে